সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্গীতা। এই ভগবদ্গীতা সনাতন ধর্মের প্রত্যেকটি মানুষের পড়া আবশ্যক, শোনা আবশ্যক, হৃদয়ে ধারণ করা আবশ্যক। এই অর্থে আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অন্যের কাছে শেয়ার করবেন, শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়, সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানারূপ কথাবার্তা হইলে ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনা বলি তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলেই সমস্ত জানিতে পারিবে। আমি তাহাকে দিব্যদৃষ্টি প্রদান করিতেছি। তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চৌখে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভগবদ গীতায় যাহা দেখিতে পাই, তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত শ্রী অর্জুনকে ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন, তাহার নাম হল গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্য দৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে বসিয়াই ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন, আমরা তাহা প্রকাশ করিতেছি। তো প্রথম অধ্যায়ে প্রথমে ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ করতে ইচ্ছুক আমার ও পাণ্ডুর ছেলেরা কে কে কি করছে বলো। এর উত্তরে সঞ্জয় বললেন, যুদ্ধের জন্য ছক তৈরি করতে ব্যস্ত পাণ্ডব সেনার দিকে লক্ষ্য করে রাজপুত্র দুর্যোধন দ্রোণাচার্যের সামনে গিয়ে এভাবে বললেন, হে আচার্য, পাণ্ডু পুত্রদের বিশাল সামরিক সজ্জার দিকে তাকান। এটা রচনা করেছেন আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। সেনাবাহিনীতে রয়েছেন মহাধনুর্ধারী, যুদ্ধে সুদক্ষ ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমী যুদ্ধ সাহিত্যকী বিরাট ও মহারথী রাজা দ্রুপদ, ধৃষ্টকেতু চেকিতান, বীর কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, মহাবলী বিধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র, তারা সকলেই মহারথী। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের পক্ষে যেসব যোদ্ধারা রয়েছেন তাদের বিষয়ে আপনি জেনে রাখুন। আপনাকে জানানোর জন্য বলছি, আমার সেনাবাহিনীতে যে কয়েকজন সেনাধ্যক্ষ রয়েছেন তারা হলেন আপনি নিজে, তারপর পিতামহ ভীষ্মদেব, কর্ণ ও যুদ্ধ বিজয়ী কৃপাচার্য ও অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের ছেলে ভূরিশ্রবা। এছাড়া আমার জন্য জীবন ত্যাগ করতে আসা আরো অনেক সুরবীর নানা ধরনের অস্ত্র শস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে রয়েছে। এরা সবাই যুদ্ধে বিশারদ। ভীম ও পিতামহের দ্বারা রক্ষণাবেক্ষণ দেওয়া আমার সেনা সর্বপ্রকারে অজেয় এবং ভীমের দ্বারা রক্ষিত প্রতিপক্ষের সেনা জয় করতে অত্যন্ত সহজ হবে। সেই দুর্যোধনের হৃদয়ে আনন্দ উৎপন্ন করে কৌরব সেনার মধ্যে বয়োবৃদ্ধ মহাপ্রতাপী পিতামহ ভীষ্মদেব উচ্চস্বরে সিংহের গর্জনের মতো সজোরে শঙ্খধ্বনি করলেন। তারপর শঙ্খ, নাগারা, ভেরি, ঢোল, রণসিংহা একসঙ্গে বেজে উঠল। সেই একত্রিত শব্দ খুব ভয়ঙ্কর ছিল। এরপর শুভ্রবর্ণের ঘোড়াযুক্ত উত্তম রথে বসে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন দুজনেই দিব্য শঙ্খ বাজালেন। ঋষিকেশ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত ও ভীমকর্মা বৃকদ কুণ্ড নামক মহাশঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণের নিজের শঙ্খের নাম পাঞ্চজন্য। জলদৈত্য পাঞ্চজন্যকে বধের পরই তার হাড় দিয়ে এই শঙ্খ বানিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পাঞ্চজন্যের হাড় দিয়ে তৈরি বলেই এর নাম হলো পাঞ্চজন্য। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট এবং অজেয় সাত্যকী রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর 5 ছেলে ও সুভদ্রার পুত্র
মহাবাহু অভিমন্যু এরা সবাই আলাদা আলাদা ভাবে চারিদিক থেকে শঙ্খ বাজালেন। একসঙ্গে সব শঙ্খ বেজে উঠাতে সেই শব্দ আকাশ ও পৃথিবী কাঁপানোর পাশাপাশি ধৃতরাষ্ট্র ছেলেদের আপনার পক্ষের সবার হৃদয় ছুঁয়ে যায়। হে মহারাজ, এরপর কপিধ্বজ অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত হয়ে থাকা ধৃতরাষ্ট্রের আত্মীয়দের দেখে শস্ত্র প্রহার করার জন্য ধনুর্বাণ হাতে তুলে নিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আমার রথটিকে দুই সৈন্যদলের মাঝখানে নিয়ে রাখো। আমি যুদ্ধক্ষেত্রে সমবেত যুদ্ধ করতে ইচ্ছুক বিপক্ষের যোদ্ধাদের দেখতে ইচ্ছে করি। যুদ্ধরূপ উদ্যমে আমি কোন কোন যোদ্ধার সাথে যুদ্ধ করতে যাচ্ছি এটাই আমি দেখতে চাই। দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনের মঙ্গল সাধনের জন্য তার সৈন্যদলে কারা যুদ্ধ করতে এসেছেন আমি দেখতে চাই। তারপর সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র। অর্জুন এভাবে বলার পর দুই সৈন্যদলের মাঝে ভীষ্ম, দ্রোণাচার্য ও অন্যান্য রাজা মহারাজাদের ঠিক মাঝখানে শ্রেষ্ঠ রথটি নিয়ে দাঁড় করিয়ে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যুদ্ধের জন্য প্রস্তুত কুরুসেনাদের দিকে তাকিয়ে দেখো এবার। তারপর পৃথাপুত্র অর্জুন সেই দুই সেনাবাহিনীর মধ্যে থাকা পিতামহ, গুরু, মামা, ভাই, ছেলে, নাতি, পুতি, বন্ধুদের অসুহৃদদের দেখতে পেলেন। সেখানে উপস্থিত বন্ধু আত্মীয় স্বজনদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত করুণাসিক্ত হয়ে সুখাভিভূত কণ্ঠে এভাবে বললেন, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে থাকা যুদ্ধাভিলাষী এই স্বজন ও পরিজনদের দেখে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে এবং শরীর রোমাঞ্চিত হয়ে কাঁপতে শুরু করেছে। হাত থেকে গান্ডীব ধনুকটি পড়ে যাচ্ছে, গায়ের চামড়াও জ্বলতে শুরু করেছে। এর সঙ্গে আমার মন বিচলিত হওয়ার জন্য আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হে কৃষ্ণ, হে কেশব, আমি লক্ষণগুলো বিপরীত দেখছি। যুদ্ধে স্বজন ও পরিজনদের হত্যা করে কোনো কল্যাণ আমি দেখছি না। নহ কাংক্ষে বিজয়ম কৃষ্ণ, নচ রাজ্যম সুখানি চ। হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, আমি রাজ্য সুখ চাই না। হে গোবিন্দ, এরকম রাজ্য কি দরকার? অথবা এ ধরনের সুখ ভোগ ও জীবন থেকে আমাদের কি বা লাভ হবে? যুদ্ধের মুখে দাঁড়িয়ে যুদ্ধের অনিবার্য পরিণামের কথা ভেবে অর্জুন যখন বিষাদে আচ্ছন্ন এবং বেঁকে বললেন যুদ্ধ করবেন না, তখন অত্যন্ত মূল্যবান কথাটি বললেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সমস্ত কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বোধ হয় এটাই, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক ও যশস্কর এই মোহ কোত্থেকে তোমার মধ্যে এলো? এবং ভগবান বললেন, অশুচ্যানন বশুচ্যস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসুংশ্চ নানুশুচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ যাদের জন্য সুখ অনুচিত তাদের জন্য তুমি সুখ করছো, অথচ প্রাজ্ঞের বলছো প্রাজ্ঞের ভঙ্গিতেই জেনে রাখো, পণ্ডিতরা, জ্ঞানীরা জীবিত বা মৃত কারো জন্যই সুখ করেন না। খানিক পরে শ্রীকৃষ্ণ ফের বললেন, এই জগৎ প্রকৃতির নিয়মের অধীন, মরতে হবে সবাইকে, তবে আত্মা হলো অবিনাশী। সবচেয়ে বড় কথা, আমিও এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং আমারও এই সৃষ্টি, পালন ও বিনাশ যেন নাটকের পরিবেশনা। অতএব সবাই যেহেতু এই জীবন নাট্যের অভিনেতা, তাই সবাইকে তার নিজস্ব ভূমিকায় অভিনয় করতে হবে। সেটাই হলো ধর্ম। তোমার ধর্ম বীরের ধর্ম, সেটাই তোমার ভূমিকা, সেটাই তোমার কর্তব্য। অতএব যুদ্ধ না করা তোমার ক্লৈবত্য, সেটা হলো অধর্ম, অথচ তুমি যুদ্ধ করো। আমরা যাদের জন্য রাজ্য, ভোগ ও সুখ চাইছি তারা সবাই আজ ধন সম্পদ ও জীবনের আশা আকাঙ্ক্ষা ছেড়ে যুদ্ধক্ষেত্রে কোমর বেঁধে নেমেছে। গুরুজন, পিতৃগণ, পুত্ররা, পিতামহরা, মামা, শ্বশুর, নাতি, পুতি এবং অন্যান্য আত্মীয় স্বজনরাও রয়েছেন এই যুদ্ধক্ষেত্রে। হে মধুসূদন, আমি নিজে মারা গেলেও নতুবা ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল রাজ্যের জন্য আমি তাদের বধ করতে পারবো না। পৃথিবী রাজ্যের কারণ তো দূরের কথা। অর্জুন বলছেন, এই পৃথিবী নয়, যদি আমি স্বর্গ, মর্ত্য, পাতালও পাই তাহলেও আমি তাদের সাথে যুদ্ধ করব না।
হে জনার্দন, ধৃতরাষ্ট্রের ছেলেদের বধ করে আমার কি আনন্দ হতে পারে? এই সন্ত্রাসবাদীদের হত্যা করে আমার পাপ হবে। অতএব হে মাধব, আমাদের ওই আত্মীয় ধৃতরাষ্ট্রের ছেলেদের হত্যা করার জন্য আমি যোগ্য নই। কেননা নিজের আত্মীয়দের হত্যা করে আমরা কেমন করে সুখী হতে পারি? যদিও লোভে ভ্রষ্টচিত্ত এগুলো যুদ্ধে কুল নাশের জন্য উৎপন্ন দোষ ও আত্মীয়দের সঙ্গে বিদ্রূপ করা পাপ দেখেনি, তথাপি হে জনার্দন, বংশনাশের থেকে উৎপন্ন দোষ জানার পরও এই পাপ থেকে দূরে থাকার কথা কেন ভাবব না? বংশনাশ হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্মের নাশ হলে সম্পূর্ণ বংশ জুড়ে পাপ বাড়ে। হে কৃষ্ণ, অধর্ম বা পাপ বাড়লে কুলস্ত্রী অত্যন্ত দূষিত হয়। হে কৃষ্ণ, স্ত্রী দূষিত হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। এই সমস্ত কিছু যুক্তি দিচ্ছেন অর্জুন যুদ্ধ না করবার জন্য। এই বর্ণ সমস্যাই কুলগ্ন ও কুলকে নরকের দিকে ঠেলে দেয়। শ্রাদ্ধ ও জল তর্পণ আদি থেকে বঞ্চিত এদের পিতৃপুরুষরা অধঃপতন করেন। এই বর্ণসংকরের দোষে কুলগ্নদের চিরাচরিত কুলধর্ম ও জাতিধর্ম উভয়ই বিনাশ হয়। অথচ হে জনার্দন, যারা কুলধর্ম নাশ হয়েছে, এ ধরনের লোকের অনিশ্চিত কাল পর্যন্ত নরকবাস হয়, একথা আমি শুনে এসেছি। কি পরিতাপের কথা! আমরা বুদ্ধিমান জ্ঞানবান হয়েও ভয়ঙ্কর পাপ করতে চলেছি। রাজ্য ও সুখের লোভে নিজের আত্মীয় স্বজনদের হত্যা করতে কোমর বেঁধে নেমেছি। যদি আমাকে অস্ত্রহীন ও প্রতিকারহীন অবস্থায় অস্ত্রধারা সুসজ্জিত ধৃতরাষ্ট্রের ছেলেরা বধ করে, সেটি আমার পক্ষে কল্যাণকর হবে। সঞ্জয় বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সুখাভিভূত অর্জুন এভাবে ধনুর্বাণ রেখে রথের পিছনে থাকা আসনে বসে পড়লেন, যুদ্ধ করবেন না বলে। এই হলো প্রথম অধ্যায়ের বাংলা অর্থ। আপনারা অবশ্যই ভালোভাবে পড়বার চেষ্টা করবেন, এর গূঢ় অর্থ বুঝবার চেষ্টা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে নিজের জীবনকে এক অপূর্ব আনন্দ উল্লাস দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।